আদো যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যয় পতিত যদুরু নাভিস্ততাপন সময়ে ষষ্ঠ ভুজান্তরং যুগলং তথান্বয়ি কণ্ঠস্থু রাজন নবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যাস্য ললাটপট্টম শিরঃপপেতো দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলং লয়তে গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দম। শ্রী গুরু দীনতারিণে শ্রী চৈতন্য পরমেশ্বর হরি ওম তৎসৎ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীতে নমঃ। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায় গৌরকথা দামোদায় নগর ব্রাহ্মচারিণী। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতে নমঃ। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী निर्विशेष शून्यवाद पाश्चात्य देशतारिणी। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। হরে কৃষ্ণ। তো আমরা আজকে থেকে শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ শুরু করব। সবাই দ্বিতীয় স্কন্ধ বের করুন। তো দ্বিতীয় স্কন্ধের অনুবাদ করবেন। 1 নম্বর শ্লোকের অনুবাদ করবেন লাবণ্য মাতাজি। 2 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বল প্রভু। 3 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বর্ভ মাতাজি। 4 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু। 5 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। ওকে, সবাই আশা করি রেডি আছেন সবাই। তো এই দ্বিতীয় অধ্যায় আমরা আজকে শুরু করব। তো দ্বিতীয় অধ্যায়ে এক সুন্দর ব্যাখ্যা রয়েছে। তো প্রথম শুরু করেছে কি দিয়ে? মঙ্গলাচরণ দিয়ে। তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায় খুব সুন্দর একটা অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে ভগবত উপলব্ধির
প্রথম স্তর কিভাবে আমরা উপলব্ধি করব? ভগবত উপলব্ধির প্রথম স্তর। তো ভগবত উপলব্ধির প্রথম স্তরে মঙ্গলাচরণ দিয়ে শুরু করেছে। মঙ্গলাচরণ কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থাৎ বলা হচ্ছে, হে বসুদেব তনয় সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। এই যে মঙ্গলাচরণ, আমরা প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম নম্বর শ্লোকের মধ্যেও এই মঙ্গলাচরণ পেয়েছিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো প্রভুপাদ তাৎপর্য কি বলে একটু দেখুন। বাসুদেবায় অর্থে বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের ফলে দান, কৃচ্ছ সাধন এবং তপস্যার সমস্ত সুফল লাভ হয়, তাই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের প্রণেতা বা বক্তা অথবা কোনো পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে সৃষ্টি তত্ত্ব বর্ণিত হয়েছে, তাই প্রথম স্কন্ধকে সৃষ্টি নামে অভিহিত করা যেতে পারে। খুব সুন্দর একটা পয়েন্ট এখানে বলা হচ্ছে, প্রথম স্কন্ধকে সৃষ্টি তত্ত্ব অর্থাৎ সৃষ্টি নামে অভিহিত করা যেতে পারে। তো এখানে যেটা বলছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা যদি উচ্চারণ করে তাহলে সমস্ত যে আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে আমরা প্রণতি নিবেদন করছি। এটার মাধ্যমে এটাই আমরা বুঝতে পারি। তো প্রথম স্কন্ধের মধ্যে আমরা মূল উৎস পেয়েছি কি? সৃষ্টি তত্ত্ব। তো দ্বিতীয় স্কন্ধে আমরা কি পেতে পারি? উজ্জ্বল বর্ণ প্রভু পড়ুন তো দ্বিতীয় প্যারাটা। কেমন হয় দ্বিতীয় স্কন্ধে? ওখান থেকে পড়ো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তেমনি দ্বিতীয় স্কন্ধে সৃষ্টির পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহ লোককে ভগবানের দেহের বিভিন্ন অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে, তাই দ্বিতীয় স্কন্ধকে জগতের প্রকাশ বলে বর্ণনা করা যেতে পারে। দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায় রয়েছে এবং সেই 10টি অধ্যায় শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যগুলির বিভিন্ন লক্ষণ বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং কনিষ্ঠ স্তরের ভক্তরা কিভাবে ভগবানের বিশ্বরূপের ধ্যান করতে পারে সেই প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথম শ্লোকে ছিল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মৃত্যু পথগামী মানুষের কর্তব্য সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছেন। সুখদেব গোস্বামীর দর্শন লাভ করে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং নিজে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা অর্জুনের বংশধর হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য গর্ববোধ করেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অত্যন্ত নম্র বিনয়ী, কিন্তু তার পিতামহ পাণ্ডবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অত্যন্ত কৃপা পরায়ণ ছিলেন, বিশেষ করে তার পিতামহ অর্জুনের প্রতি, সেজন্য তিনি তার আনন্দ প্রকাশ করেছিলেন। মহারাজ পরীক্ষিতের বংশের প্রতি
শ্রীকৃষ্ণ সর্বদাই অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং তাই পরীক্ষিত মহারাজের মৃত্যুর সময় তিনি সুখদেব গোস্বামীকে প্রেরণ করেছিলেন আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য তাকে সাহায্য করতে। মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক অনুরাগ ছিল। সুখদেব গোস্বামী তার কৃষ্ণ ভক্তির কথা বুঝতে পেরেছিলেন, তাই তিনি পরীক্ষিত মহারাজের কর্তব্য সম্বন্ধে প্রশ্নগুলিকে স্বাগত জানিয়েছিলেন। যেহেতু মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের আরাধনাই সমস্ত জীবের পরম কর্তব্য, তাই সুখদেব গোস্বামী সেই মন্তব্যকে ঐকান্তিক সমর্থন জানিয়ে বলেছিলেন, আপনি যেহেতু শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্থাপন করেছেন, তাই আপনার প্রশ্নগুলি মহিমান্বিত। এই অধ্যায়ের প্রথম শ্লোকটির অনুবাদ নিম্নে বর্ণিত হলো। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো একটা জিনিস দেখুন, প্রথম স্কন্ধে আমরা সৃষ্টি তত্ত্ব নিয়ে কিছুটা আইডিয়া পেয়েছি। তো দ্বিতীয় স্কন্ধে সৃষ্টির পরের যে অংশটা, যেটা সৃষ্টি হয়েছে জগৎ, ওটার প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। এখানে আমরা জানতে পারি বিভিন্ন গ্রহ লোকে ওখানে যে ভগবানের বিভিন্ন আহ অঙ্গের রূপের বর্ণনা রয়েছে সেটা জানতে পারবো। তো জন্য দ্বিতীয় স্কন্ধকে বলা হচ্ছে জগতের প্রকাশ, আর প্রথম স্কন্ধকে বলা হচ্ছে সৃষ্টি। এই দুটো কথা আমাদের মনে রাখা উচিত। একটা হচ্ছে প্রথম স্কন্ধ হচ্ছে সৃষ্টি, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে জগতের প্রকাশ। তো বেশি অধ্যায় নেই দ্বিতীয় স্কন্ধে, 10টা অধ্যায় রয়েছে। আমাদের প্রথম স্কন্ধে 19টা অধ্যায় ছিল, দ্বিতীয় স্কন্ধে 10টা অধ্যায়। এই 10টা অধ্যায়ের মধ্যে শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য আর বিভিন্ন লক্ষণগুলি এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এই অধ্যায়টাতে আমরা জানতে পারবো ভগবানের মহিমা কীর্তন করলে কি লাভ। হ্যাঁ, যে সমস্ত কনিষ্ঠ ভক্তরা রয়েছে তারা কিভাবে ভগবানের সেবা পূজা করবে তার ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে। আর প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী যেটা ব্যাখ্যা করেছেন যে আমাদের প্রতিটা মানুষই আমরা মৃত্যু পথগামী। কখন যে মৃত্যু আমাদের হবে কেউ বলতে পারে না। তো ওই জন্য মৃত্যু পথগামী মানুষের কর্তব্য কি? এই একটা জিনিস একটু চিন্তা করে দেখুন। যে কথাটা বলছে এই প্রথম শ্লোকেই, মৃত্যু পথগামী মানুষের কর্তব্য। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমরা প্রতিটা মুহূর্তে আমরা ভুলে যাচ্ছি। প্রতিটা মুহূর্তে আমরা ভুলে যাচ্ছি এই পয়েন্টটা, যে আমাদের মৃত্যু তো সন্নিকটে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসবেই। তো এই প্রশ্নটা আমাদের প্রথম প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল কি, মানব সমাজের কল্যাণ, পরম কল্যাণ কি করে হবে? ওটা ছিল প্রথম প্রশ্ন। আমরা প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোকে প্রশ্নটা পেয়েছিলাম, মানব সমাজের পরম কল্যাণ কিভাবে সাধিত হয়। তো আজকে যে অধ্যায়ে আমরা প্রথম শ্লোক করছি, এখানে বলছে মৃত্যু পথগামী মানুষের কর্তব্য কি। তো আমরা প্রত্যেকেই মৃত্যু পথগামী, আমাদের কি কর্তব্য রয়েছে? আমরা 2 দিন কি 3 দিন আগে একটা খবর শুনছিলাম যে মৃত্যু যে বলে কই আসে না, তার একটা প্রমাণ। যে শুটিং করছে,
নায়ক নায়িকা দুজনে শুটিং করছে, আর শুটিং করতে করতে এই যে হঠাৎ করে যে তার মৃত্যু হবে, কেউ ভাবতেও পারেনি। এখন উম, আমাদের যে সিনেমার জগতের দুনিয়ার মধ্যে এখন কালো ছায়ার মতো পড়ে গেছে, একজন নায়ক মারা গেল। তো এই যে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম, এক্ষুনি ভালো ছিল, এখন একসাথে খেলা, একসাথে চললো, একসাথে শুটিং করছে, শুটিং করতে করতে বাস জলের মধ্যে পড়লো, পড়ে মারা গেল। এই মৃত্যু যে কিভাবে যে কার কোথায় লিখে রেখে দিয়েছে ভগবানের জানে। আমরা অনেক সময় ভাবছি, না আমার ছেলে তো এখনো মানুষ করতে পারেনি ছেলেকে, কি হবে, আমার ছেলে মেয়েকে মানুষ করব, তারপর না হয় বক্তৃতা আমরা একটা এক্সপার্ট হব, উন্নত হব। এই যে একটা আমাদের ভুল ধারণা, আপনার ছেলে মেয়ে মানুষ করতে করতে আপনার যে আয়ু এতদিন থাকবে তার কি গ্যারান্টি আছে? তো এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা। মৃত্যু যখন আসবে আপনাকে এক সেকেন্ড সময় দেবে না যে পরিবারের লোকের সাথে কথা বলতে, সুযোগই দেবে না। মৃত্যু হচ্ছে এরকমই, আমাদের তার ফোন করে আসবে না মৃত্যু, যখন সময় হবে বাস চলে আসবে। ওই জন্য প্রত্যেকে আমরা মৃত্যু পথে যাচ্ছি, আমাদের কি করা কর্তব্য সুখদেব গোস্বামী আমাদের বলছে। তো সেজন্য প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ আমাদের পক্ষ হয়ে। তো পরীক্ষিত মহারাজের প্রশ্নগুলি শুনে সুখদেব গোস্বামী খুব আনন্দ পেয়েছেন, এবং সেই প্রশ্নের শোনার সাথে সাথে স্বাগত জানিয়েছেন এবং সমর্থন করেছেন যে তোমার প্রশ্নগুলি সত্যি মহা মহিমান্বিত, শুধু মহিমান্বিত না, মহা মহিমান্বিত। ওকে, 1 নম্বর শ্লোক আমরা পড়বো সবাই মিলে। শ্রী শুক উবাচ বরিয়ানেশ তে প্রশ্নঃ কৃত লোকহিতং নিপা আত্মবিৎ সম্মত পুংসাং শ্রোতব্যাদিষু ইয়া পরঃ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ ছিল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথাযথই মহিমান্বিত, যে কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। হরে কৃষ্ণ। তো সুখদেব গোস্বামী প্রশ্ন শুনে খুব আনন্দিত হয়েছেন। কেন না, প্রশ্নটা ওনার জন্য নয়, এটা হচ্ছে জগতের মানুষের জন্য হিতকারী। যদিও আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বিষয় সম্পদ সবগুলো নিয়ে আমরা এমন ভাবে আগলিয়ে আছি, বলতে গেলে মাকড়সার জালের মতো, বেরোনোর সুযোগই পাচ্ছি না আমরা। ওই জন্য পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন ছিল মহিমান্বিত। তো প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলছে, পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন এত সুন্দর ছিল যে তার সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। দেখুন কি কথা, যে এত সুন্দর প্রশ্ন, সেটা শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ বলছে। কেবল এই প্রশ্ন এবং উত্তর শ্রবণ করার মাধ্যমেই জীবনের পরম স্তর প্রাপ্ত হওয়া যায়।
যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্নই সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গলময়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। এই যে পয়েন্টটা মহাপ্রভু আমাদের কি বলছেন, জীবনের পরম সিদ্ধি। আমরা যে সমস্ত ভক্তরা দীক্ষা পরীক্ষা দিয়েছিলাম, তো ওখানে একটা প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্ন, জীবনের পরম সিদ্ধি কি? কি? কৃষ্ণ ভক্তি লাভ করা। আবার পুনরায় প্রশ্ন আমরা পাচ্ছি। যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্যস্তর উন্নত হওয়া যায়, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিতকৃত প্রশ্নগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে। এটা প্রশ্ন নয়, এটা হচ্ছে আমাদের জীবন মৃত্যুর উপর নির্ভর করে এই প্রশ্নটা করা হয়েছে। ওই জন্য সুখদেব গোস্বামী তার প্রশংসা করছেন প্রশ্ন দেখে। মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে। শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলে কেবল এভাবে মগ্ন হওয়া যায়। আমরা অনেক চেষ্টা করছি ভগবানের চিন্তায় সর্বক্ষণ আমরা মগ্ন থাকব, কিন্তু হচ্ছে না। যদি আমরা শ্রবণ কীর্তন করি ভগবানের, তাহলে হয়তো আমাদের ভগবানের প্রতি আমরা চিন্তায় মগ্ন হতে পারবো। তো উদাহরণ দিচ্ছি দেখুন, যেমন ভগবদ গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপাকৃত আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমেই ভগবত ধামে ফিরে যাওয়া যায়, এবং সেখান থেকে আর কখনোই এই দুঃখ দুর্দশা ক্লিষ্ট জড় জগতে ফিরে আসতে পারে না। তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গল। আমরা গীতাতে আমরা পড়েছি, জন্ম কর্ম চমে দিব্য যো ব্যক্তি তত্ত্ব একটা দেহাং পুনর্জন্ম নৈতিমাপি সুখের জন্য। যিনি শ্রীকৃষ্ণের জন্ম এবং তিরুভাব তার কার্যকলাপের দিব্য যদি তিনি বুঝতে পারেন, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। আমরা প্রত্যেকের শ্লোকটা জানি। ওই জন্য বলা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা আমাদের সবসময় শ্রবণ করতে হবে, কারণ শ্রবণম মঙ্গলম, সবসময় আমাদের মঙ্গল সাধন। তাই মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামীকে অনুরোধ করেছেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে, যাতে তিনি তার মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে পারেন। বুঝতে পারছেন সবাই? আমাদের মনকে কি করে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করব? শ্রীকৃষ্ণের কার্যকলাপ স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। খুব সুন্দর পয়েন্ট। আমরা জড়জগতের বন্ধন থেকে কখন মুক্ত থাকি? যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই কার্যকলাপে আমরা অংশগ্রহণ করি। ঠিক যেরকম এখন আমরা সবাই ক্লাসে রয়েছি, আমরা ক্লাস শ্রবণ করছি। এখন এই মুহূর্তে আমাদের পুরো ধ্যান কোন দিকে? ক্লাসের দিকে। আমাদের অন্য কোনো কিছুর দিকে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের পুরো ধ্যানটা কোথায়? ক্লাসের মধ্যে। তাতে কি লাভ হবে আমাদের? বলা হচ্ছে আমরা যে ভগবানের অপাকৃত কার্যকলাপ শ্রবণে আমরা মগ্ন থাকি, যতক্ষণ আমরা এই ক্লাসের মধ্যে থাকবো, গ্যারান্টি আমরা এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত থাকবো। আপনাদের কি মনে হয়, আপনারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত আছেন? কার কার বিশ্বাস যেইটুকুর সময় আপনি ক্লাস করছেন ততক্ষণ আপনার কোনো চিন্তা আছে?
কোনো চিন্তা নেই, একটাই চিন্তা যে আমরা ক্লাস করব, শ্রবণ করবো, ব্যাস। হ্যাঁ, কিছু ব্যক্তি আছে তারা এদিকেও আছে এদিকেও আছে, দুটোকে সামলাচ্ছে, ক্লাসের মধ্যে আছে, আবার হয়তো অন্য কাজও করছে। ওটা কিন্তু আমি গ্যারান্টি তুলতে পারছি না। এটা গ্যারান্টি দিয়েছে যতক্ষণ সে ক্লাসের মধ্যে মনোযোগ সহকারে ক্লাস শ্রবণ করছে, এতক্ষণ কোনো জড় জগতের কোনো কিছু তাকে অ্যাটাক করতে পারবে না, সে পুরো বন্ধন থেকে মুক্ত যতক্ষণ সে ক্লাস শুনবে। হ্যাঁ, আমাদের অনেকে আছে, কেউ হয়তো রান্না করছে, কেউ হয়তো গল্প করছে, প্রভুকে খুশি করার জন্য হয়তো আহ সেই ক্লাসে ঢুকে ভিডিওটা অফ করে একদিকে চলছে, চলো, উনি ওনার মতো কাজ করছে, কমসে কম তো প্রভু বলবে না ও ক্লাসে ঢুকেছে। কিন্তু আমার কথা নয়, ভাগবতের কথা দেখুন, স্পষ্টভাবে বলছে এখানে, যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। এই কথাটা যদি বিশ্বাস হয় আমাদের, তাহলে উচিত আমাদের প্রত্যেকেরই ভিডিও অন করে ক্লাসের মধ্যে মনোযোগ করা, তাহলে আমরা বুঝতে পারবো না ইনি মনোযোগ সহকারে ক্লাস শুনছেন। হ্যাঁ, এমার্জেন্সি কোথাও হলে সেটা অফ রাখুন, ঠিক আছে। প্রতিদিন যদি অফ থাকে তার মানে কি, শো চলছে ক্লাস আর আমার মতো আমি আছি। কিন্তু এখানে বলা হচ্ছে শ্রবণ, শ্রবণের মধ্যে মগ্ন থাকতে, আপনি যে ক্লাস করছেন ক্লাসের মধ্যে শ্রবণের মধ্যে মগ্ন থাকতে হবে আপনাকে। আপনি না শ্রবণও করবো, আবার এদিকে একটু ছুটবো, আবার এদিকে একটু যাবো, তাহলে একটু শ্রবণের মধ্যে আপনি মগ্ন নেই। আপনি শো আছেন এখানে, শো এখানে আছেন, ক্লাসে আছেন, কিন্তু আপনার মন চিন্তা হচ্ছে অন্য জায়গায়। আমি একটা গল্প বারবার বলি, দুই জায়গার গল্প। দুই জায়গা প্ল্যান করেছে আগামীকাল আমরা ভাগবত পাঠে যাব। তো বলছে বৃষ্টি হচ্ছে, তা আমি তো কিছু ধান সিদ্ধ করেছি, ধানগুলিতে শুকাতে দেব, কিন্তু বৃষ্টির দরুন ধান তো শুকাতে দিতে পারছি না। থাক, যেহেতু ধান শুকাতে পারছি না, আগামীকাল তাহলে ভাগবত ক্লাসে যাবো। দুই জায়গায় প্ল্যান করছে, বলে হ্যাঁ, দুই জায়গা বলছে হ্যাঁ তাহলে কালকে আমরা ক্লাসে যাবো। প্ল্যান তো করেছে রাত্রে, সকাল হতেই খুব সুন্দর রোদ উঠে গেছে। আর যেই দুই যা যখন প্ল্যান করেছে, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তো সেজন্য আগামীকাল আর ধান শুকাতে পারবো না। তো এক কাজ করি, আগামীকাল ভাগবত ক্লাসে যাবো। যাকে বলছে কি ছোট, বড় যা বলছে কালে ক্লাসে যাবি তো, বলছে হ্যাঁ, যেহেতু আকাশ ভালো না, কালকেও মনে হয় রোদ উঠবে কিনা সন্দেহ আছে। ক্লাসে দুই যা প্ল্যান করে রাত্রে, পরদিন ক্লাসে যাওয়ার জন্য রেডি। এবার সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক, সকালে রোদ উঠে গেছে। এবার বড় যা বলছে ছোট, এখন তো রোদ উঠছে, ধান শুকাতে না দিলেই তো বাড়ির লোক তো রেগে যাবে। একটা কাজ করলে হয় না, আমি ধান শুকাতে দিই আর তুই ক্লাসে যা। ছোট বলছে হ্যাঁ হ্যাঁ, আমার ধানগুলি তুমি একটু শুকাতে দেবে, একটু নেড়ে ছেড়ে দেবে, আমি তাহলে ক্লাসে যাই। বলছে হ্যাঁ। এবার ছোট গেছে ক্লাসে, আর বড় যা ধান শুকাতে দিচ্ছে। এবার বড় যা ধান শুকাচ্ছে আর মনে মনে বলছে, লক্ষ্মী ছাড়া সূর্য উঠার টাইম পালি না, উঠলে উঠতে, যদি দুপুরের দিকে উঠতে তাও হতো, আমি ক্লাসে যেতাম তারপর উঠতি, এমন টাইমে উঠে গেলি আমার আর ক্লাসে যাওয়া হলো না। ও নিজেকে অত অনুতাপ করছে, ইস, এই ধানের জন্য আমি আর ক্লাসে যেতে পারলাম না।
মনে মনে কত কষ্ট পাচ্ছে ক্লাসের, ইস ছোট কি কত কিছু শুনে ফেলছে ক্লাসে, আমি শুনতে পাচ্ছি। ওর আকর্ষণ এই যে শ্রবণের প্রতি ক্লাসের, ও যেতে পারেনি এই জন্য দুঃখ অনুভব করছে ক্লাসে। আর যেই ছোট মনের আনন্দে গিয়ে ক্লাসের মধ্যে গেছে, আর ওখানে গিয়ে ক্লাস শুনবে কি, ওই ঘুমিয়েই পড়েছে। আবার ঘুম থেকে যে জেগেছে, ক্লাসে যখন হরে কৃষ্ণ বললো, ঘুম থেকে জেগে গেছে। জেগে গিয়ে ও ভাবছে, হায় হায় রোদের কি তেজ, আমার ধানগুলি নেড়ে দিচ্ছে তো আমার যা, না ওরগুলি নাচছে আমারগুলি নাচছে না। টেনশনে পড়ে গেছে, আমার ধানগুলি নাচছে তো, নাচছে তো। ক্লাসে বসে আছে, ও মন কোথায়, ধানের মধ্যে। বসে আছে কোথায়, ক্লাসে। ব্যাস, ক্লাস শেষ, প্রসাদ পেয়ে চলে গেল। তো যা জিজ্ঞেস করছে, ছোট আজকে ক্লাসে কি পড়ালো, আমি যে যেতে পারিনি, আমাকে একটু শোনাবি। বলছে ওই আর কি পড়িয়েছে আর কি। তেমন কিছু না, জাস্ট একটু। বলো না একটু। বলে সত্যি কথা বলবো দিদি, আমি না গিয়ে ঘুমিয়ে পড়েছি। বলে বাবা বাবা বাবা, তো তোকে পাঠিয়ে লাভটা কি হলো। বলছে আমার তো ক্লাসে ফুক কি বলছে, আমি তো মাথায় ঢুকছে না। বলে কেন, না আমার তো টেনশন হয়ে গেছে, যদি বৃষ্টি আসে তাহলে ধানগুলো তুমি একা কি করে তুলবে, আমি তো চিন্তায় শেষ, কি হচ্ছে বাড়িতে। তোমাকে নিয়ে আমি চিন্তায় ছিলাম, আর ধান নিয়ে চিন্তায় ছিলাম, ওই জন্য ক্লাসে কি বলেছে আমার মাথায় কিছু ঢুকেনি। তখন বলছে লক্ষ্মী সারি, তুই ধানগুলি শুকাতে তাহলে একটা কাজে আসো, তো আমি যেতাম ক্লাসে, না আমার ক্লাসও হলো না, মনে হচ্ছে তোর থেকে কিছু শুনবো, তাও হলো না। তো কি শিখলাম এখান থেকে, কে ভগবানের কাছে যাবে, সেই তো ভগবানের কাছে যাবে যে ক্লাসে না গিয়েও ক্লাসের প্রতি তার চিন্তা ছিল, শ্রবণের প্রতি আগ্রহ ছিল, সেই ভগবানের ধাম যাবে। ওই ক্লাসের মধ্যে বসে ঘুমিয়ে আর বাড়ির চিন্তা করলে কি সে আর ভগবানের ধাম যাবে, কিচ্ছু না। তো ওই জন্য আমাদেরকে ক্লিয়ার করছে। মনে রাখবেন অধ্যায়টার নাম কি, মনে আছে তো অধ্যায়টার নাম কি, ভগবত উপলব্ধির প্রথম স্তর। এতদিন তো আমরা অনেক উপরে ছিলাম, এখন কিন্তু কি করে আপনি উপলব্ধি করবেন তার প্রথম স্তরের কথা বলছে। কি বললাম আমরা, যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। আমরা যতক্ষণ ক্লাসে থাকবো, ততক্ষণ আমাদের কোনো জড়জগতের বন্ধন আমাদেরকে অ্যাটাক রাখতে পারবে না। ওই জন্য বলা হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই পরম মঙ্গল সাধন করে। যেই ক্লাস দিচ্ছে তারও মঙ্গল হচ্ছে, যে শ্রবণ করছে তারও মঙ্গল হচ্ছে, যে প্রশ্ন করছে তারও মঙ্গল হচ্ছে। ওই জন্য বলা হচ্ছে, তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলে অবগাহনকারী মানুষদের পবিত্র করে, তেমনই কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধে আলোচনা এতই পবিত্র যে যেখানেই তা আলোচিত হোক না কেন, সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যান। বুঝতে পারছেন? ওই জন্য নারদ মুনি বলছেন ভগবান যে হে প্রভু আপনি কোথায় থাকেন। ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভা। বলছে আরে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকেন, তাহলে কোথায় থাকেন প্রভু। না যেখানে আমার ভক্তরা আমার কথা আলোচনা করেন, আমি সেই স্থানে অবস্থান করি। তো বলা হচ্ছে এই কথাটা এখানে বলছেন, একই কথা এখানে বলছেন যে কৃষ্ণ কথা হচ্ছে গঙ্গার জলের মতো, এত এত পবিত্র যে যেই স্থানে আলোচনা হবে ওই স্থানটা পবিত্র হয়ে যায়। ওই জন্য বলছে যেখানে হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন, যেখানে বাবার নাম আলোচিত হয় সেটা বৃন্দাবন হয়ে যায়। আর এখানে স্পষ্ট আমাদের বলছে
কৃষ্ণ কথা সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র, যেখানে আলোচিত হোক না কেন সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। এমনকি যে প্রশ্ন করছে, যে শুনছে, যে বলছে, তিনিও পবিত্র হয়ে যান। বুঝতে পারছেন আর কি চাই? আমাদের জন্য এই প্রশ্নগুলি করেছেন পরীক্ষিত মহারাজ। আমরা যে সংসার ও বিষয়ানলে দিবা নিশি হিয়া জ্বলে, দিবার নিশি জ্বলছি আমরা। গুরু মহারাজ বৃহস্পতি বলছিল ভগবত আচার্যকে যে সংসারের বিষয়ানল আমরা দাবাগ্নির মতো জ্বলছি আমরা। কি উদ্ধারের উপায় কি, এটাই বলছিলেন। শ্লোক 2। শ্রতব্যাদিনী রাজেন্দ্র নীনাং সন্তি সহস্রশঃ অপশ্যতামাত্মতত্ত্বং গৃহেষু গৃহমেদিনাম। অনুবাদ করুন। কার অনুবাদ ছিল? এর থেকে দুঃখ আর কি আছে? নিজের অনুবাদ নিজেই মনে রাখতে পারে না। হরে কৃষ্ণ প্রভু, উজ্জ্বল প্রভুর। ওকে, আরেকজন পড়ুন। অচিন্ত প্রভু পড়ুন। আমি পড়বো। অচিন্ত প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে রাজ শ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয় সমূহ আছে। ওকে, বলছে হে রাজশ্রেষ্ঠ, যেহেতু রাজা, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, রাজশ্রেষ্ঠ, এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে? আলোচনায় বসতে হবে। আর আপনি যে আলোচনার জন্য উদাসীন, আর এই জগতের মধ্যে যারা রয়েছেন তারা কি বিষয়ের প্রতি যারা আসক্ত আছেন, তিনি তো গৃহমেদী। অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয় বিষয়সমূহ আছে। দেখুন, গৃহমেদী আর গৃহস্থ কি পার্থক্য আছে দেখুন। তাৎপর্য প্রভুপাদ কি বলছে? শাস্ত্রে গৃহীদের গৃহস্থ এবং গৃহমেদী এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা গৃহস্থ আর একটা গৃহমেদী। এবার এখানে প্রমাণ করতে হবে আমি কোনটার মধ্যে আছি। গৃহস্থ হচ্ছেন তারা যারা স্ত্রী পুত্র সহায় গৃহে অবস্থান করলেও আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন হয়ে জীবনযাপন করেন। তাদের একটাই চিন্তা, সমস্ত পরিবার মিলে শুধু কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবেন। আর গৃহমেদী হচ্ছে তারা যারা তাদের আত্মীয় স্বজনদের স্বার্থসিদ্ধির কাজেই কেবল মগ্ন থেকে মাৎসর্যপূর্ণ জীবনযাপন করে। মাৎসর্যপূর্ণ, আমরা মাৎসর্যপূর্ণ নিয়ে অনেক উদাহরণ দিয়েছিলাম। মাৎসর্যপূর্ণ বলতে যে অপরের কিছু দেখে নিজের মধ্যে যদি জ্বলন হয়,
সেটাই বলা হয় মাৎসর্যপূর্ণ। অপরের ভালো দেখলে নিজের মধ্যে শান্তি পাই না, এটাকে বলা হয় মাৎসর্যপূর্ণ। একটা গল্প আছে। একবার এক ব্যক্তি দেখছে তার বাড়িটা হচ্ছে একতলা, তার আশেপাশে বাড়িগুলি সব দোতলা, তিনতলা, চারতলা। দেখে তার মধ্যে খুব হিংসা হয়েছে। মাৎসর্য মানে হিংসা। বলছে, আরে আমার বাড়িটাই একতলা, সবার বাড়ি দোতলা হয়ে গেছে, সহ্য করা যায় না। তখন সে চিন্তা করে, কি করলে এগুলিকে আমি শেষ করতে পারি। সবার দোতলা বাড়ি থাকবে আরামে, আর আমি একতলায় থাকবো, সেটা হয়? দাঁড়াও, আমি একটা প্ল্যান করি। তখন সে এক সাধুর কাছে গেছে। সাধু গেছে, বাবা আমার তো শান্তি পাচ্ছি না কিছুতে। বলছে, কেন? বলছে, আমার আশেপাশে সবার দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, আমার একতলা বাড়ি, এটাই আমার চিন্তা। সবাই কত সুখে আছে, আমি সুখে নেই। বা তুমি এক কাজ করো, তপস্যা করো, ভগবানের আরাধনা করো। আরাধনা করলে ভগবান তোমাকে বর দেবে, আর বর পেলে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, কোনো ব্যাপার না। বাহ, খুব ভালো। তখন সে তপস্যা করছে, তপস্যা করছে, তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করে। তো ভগবান বলছে, বলো তুমি কি বর চাও? বলছে, প্রভু আমার তো বিশেষ কিছু চাওয়ার নেই, একটা জিনিস চাওয়ার, যে আমার তো একতলা বাড়ি, আমি চাই প্রত্যেকের গুলি যদি 5 টাকা থাকে, আমার জন্য 10তলা বাড়ি হয়, সবার থেকে আমার বাড়িটা সবার উপরে থাকবে। ভগবান বলছে, না, সেটা তো হয় না। তুমি সবার উপরে থাকবে, সেটা কি করে হয়? সেটা সম্ভব না। তাহলে বলছে, দেখো, আমার বর এমনই বর হবে, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু পাশে যারা রয়েছে তাদের ডবল হয়ে যাবে। তুমি যদি একতলা বাড়ি চাও, ও 2তলা বাড়ি হয়ে যাবে। তোমার 2তলা বাড়ি ছেলে, ওর 4তলা বাড়ি হয়ে যাবে। তুমি 4তলা চাইলে 8তলা হয়ে যাবে। তখন এর চিন্তা করছে, কি করা যায়, কি করে। হ্যাঁ প্রভু, তাই দিন। তখন ভগবান বর দিই, তুমি যা চাইবে তাই তুমি পাবে, কিন্তু আশেপাশে যারা থাকবে তাদের ডবল হয়ে যাবে। তো বাড়ি এসে বলছে, দেখে একটু পরীক্ষা করে, বলছে, হে ভগবান, সত্যি যদি আমি তোমার তপস্যা করে থাকি, তুমি আমাকে বর দিয়ে থাকো, তাহলে আমার বাড়িতে একতলা বাড়ি, তুমি 2তলা বাড়ি করে দাও। তো 2তলা বাড়ি হয়ে গেছে, কি খুশি, আমার 2তলা বাড়ি হয়ে গেছে। আর যে দোতলা ছাদের উপর উঠছে, দেখছে আশেপাশে যাদের 2তলা ছিল তাদের 4তলা হয়ে গেছে, যে 4তলা ছিল 8তলা হয়ে গেছে। এই তো মাথা খারাপ, আরে এটা আমার থেকে আরো বেশি উঁচু হয়ে গেছে। তখন বুদ্ধি খাটাচ্ছে, কি করলে এই সবগুলিকে স্তব্ধ করা যায়। হঠাৎ দুষ্ট বুদ্ধি এসেছে। বলছে, হে ভগবান, সত্যি যদি আমি তোমার তপস্যা করে থাকি, বর পেয়ে থাকি, আমাকেই বর দাও, আমার একটা চোখ কানা করে দাও। তখন চিন্তা করছে, আমার একটা চোখ কানা হবে, তার সবার 2টো চোখ কানা হয়ে যাবে, তাহলে আর কেউ দেখতেই পাবে না, আমি একটা চোখ দিয়ে কমসে কম দেখতে পাবো। তো ভগবান বলে, হে ভগবান, আমার একটা চোখ কানা করে দাও। আর বাইরে কি খুশি, একটা চোখ কানা হয়ে, বাইরে গিয়ে দেখছে, ও একটা চোখে দেখতে পাচ্ছে, কি আনন্দ, কি আনন্দ। বাইরে সে বলছে, আরে আমরা কিছু দেখতে পাচ্ছি না, সব কানা হয়ে গেলাম গো, কানা হয়ে গেলাম। ও বলছে, বা, কি আনন্দ, কি আনন্দ, এবারে না মজা। তো অপরের দুঃখ দেখে যদি নিজের আনন্দ হয়, এটাকে বলা হয় মাৎসর্য। আর এই মাৎসর্যটা হচ্ছে আমাদের সবচাইতে ক্ষতির কারণ। আমরা গীতায় পড়েছি, অপরের দুঃখে আমরা দুঃখী হব, কিন্তু আমরা উল্টো, অপর যদি দুঃখ পায় আমরা আনন্দ পাই। একটা কোন এক কবি, হয়তো একটা কবি বলেছেন, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যাবে ততই আনন্দ। মানে ও যদি কষ্ট পাবে, তাহলে আমার মধ্যে আনন্দ হবে। দুঃখ হচ্ছে না, আনন্দ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সমাজ। আর আমাদের ভক্তদের মধ্যে বিশেষ করে দেখা যায় এখন, সব ভক্ত নয়,
যারা মাৎসর্য পরায়ণ রয়েছে, অপরের ভালো দেখলে নিজের হিংসা হচ্ছে, না অমুক মাতাজি অমুক প্রভু আমার থেকে বড় হয়ে যাচ্ছে, না কি করলে ওকে ডাউন করবে, এর মতো প্ল্যান বানাবে। নিজের দখলে একটা অঙ্গকে সে আহ, ত্যাগ করবে, না আরের জন্য ক্ষতি করবে। আর একটা প্রবলেম, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে বলে না, এরকম দশা আমাদের বর্তমান পরিস্থিতি চলছে। তো ওই জন্য বলছি মাৎসর্য পরায়ণ যদি আমরা হই, তাহলে কি হবে? আমরা গৃহ মেদি হব, গৃহ মেদি। মেদি শব্দের অর্থ হচ্ছে অপরের প্রতি ঈর্ষাপরায়ণ। বোঝা গেল? গৃহমেদিরা কেবল তাদের পরিবারের সাথে মগ্ন থাকায় অবশ্যই অন্যদের প্রতি মাৎসর্য পরায়ণ। তাই গৃহমেদিরা পরস্পরের প্রতি সদাশয় পূর্ণ নন এবং বৃহত্তর সামগ্রিক বিবেচনায় এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের প্রতি, এক সমাজ আরেক সমাজের প্রতি, অথবা এক দেশ আরেক দেশের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সম্পর্কিত নয়। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, এক দেশ এক দেশের সাথে ঝগড়া করছে। এখন বর্তমানে ইরান আর ইসরায়েল চলছে, কিছুদিন আগে আমরা দেখলাম ইউক্রেন আর রাশিয়া চলছে। এক দেশের সাথে এক দেশের মধ্যে সংঘর্ষ লেগে আছে। আর আমাদের তো রাজনৈতিক তো আছেই, একজন একজনের পিছনে লাগা, দাদা দিদি তো আছেই, একজন একজনের পিছনে লেগে আছে। তো জন্য বলা হচ্ছে এখানে কলিযুগে গৃহীরা পরস্পরের প্রতি মাৎসর্য পরায়ণ, কেননা তারা পরম তত্ত্বজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অন্ধ বা উদাসীন। তাদের শ্রবণীয় রাজনৈতিক, বৈজ্ঞানিক, সামাজিক, অর্থনৈতিক বহু বিষয় রয়েছে, কিন্তু যথার্থ তত্ত্বজ্ঞানের অভাবে তারা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি আদি জীবনের চরম দুঃখ সম্বন্ধে সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। তাদের কোনো জ্ঞানই নেই। কেন আমরা বারবার জন্ম হচ্ছি, কেন আমাদের বারবার মৃত্যু হচ্ছে, কেন আমি বৃদ্ধ হচ্ছি, কেন আমার রোগ ব্যাধি হচ্ছে, এই সম্বন্ধে কোনো প্রশ্ন আমরা করছি না। প্রকৃতপক্ষে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধিজনিত সমস্ত সমস্যার আত্মান্তিক সমাধান করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? কিভাবে আমরা এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি থেকে মুক্ত হব? কিন্তু গৃহমেদিরা জরা প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্বজ্ঞান লাভের কথা সম্পূর্ণ ভুলে দেন। জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান হয় ভগবত ধামে ফিরে যাওয়ার মাধ্যমে, যে কথা শ্রীমদ্ ভগবদ গীতায় ৮ম অধ্যায় ১৬ নম্বর শ্লোকে বলা হয়েছে। জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা, জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি সর্বতভাবে উপশম হয়। ভগবত ধামে ফিরে যাওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর এবং বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রবণ করা। এই আমরা যে শ্রবণ করছি, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, এই সমস্ত শ্রবণ করতে হবে। মূর্খ মানুষেরা তা জানে না, তারা কেবল অনিত্য বস্তু সমূহের নাম, রূপ ইত্যাদি সম্বন্ধে শুনতে চায় এবং তাদের আত্মান্তিক কল্যাণ সাধনের জন্য তাদের শ্রবণের প্রবণতাকে কিভাবে নিযুক্ত করতে হয় তা তারা জানে না। বিপদগামী মানুষের পরম তত্ত্বের নাম, রূপ, গুণ আদির সম্বন্ধে অসৎ সাহিত্য রচনা করে। তাই অন্যের প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে গৃহমেধির জীবনযাপন করা উচিত নয়। শাস্ত্রের নির্দেশ অনুসারে আদর্শ গৃহস্থ জীবন যাপন করায় মানুষের কর্তব্য। এবার প্রশ্ন করতে হবে নিজেকে, আমি কোনটার মধ্যে আছি? আমি কি গৃহমেধি না গৃহস্থ জীবন পালন করছি? নিজের উত্তর নিজে পেয়ে যাবো, কাউকে লাগবে না। ওকে, ৩ নম্বর শ্লোক। নিদ্রয়া হ্রিয়তে নক্তং ব্যবায়েন চ বাবয়ঃ দিবার্চার্থে হয়া রাজন কুটুম্ব বরণেন বা।
অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই প্রকার মাৎসর্য পরায়ণ গৃহমেদীরা নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক্রিয়ার তাদের রাত্রি অতিবাহিত করে এবং আত্মীয় স্বজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় দিবাভাগের অপচয় করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। খুব সুন্দর। যে গৃহমেদীরা কিসে মগ্ন থাকে? তিনটা কাজ: আহার, নিদ্রা আর ভয় মতন। এই চারটা তাদের মুখ্য উদ্দেশ্য থাকে। আর বলছে আত্মীয় স্বজনের প্রতিপালন করার জন্য কি করছে? অর্থ উপার্জনের চেষ্টায় পুরো দিন ব্যাপী তারা কাজকর্ম করে যাচ্ছে। তাৎপর্য প্রবাদ বলছে, দেখেন, বর্তমানে মানব সমাজ প্রধানত রাত্রে নিদ্রায় এবং রতিক্রিয়ায় এবং দিনের বেলায় পরিবার পরিজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় ব্যস্ত। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের মানব সভ্যতার নিন্দা করা হয়েছে। কি করছে তারা? রাতে ঘুমাচ্ছে আর স্ত্রী সঙ্গ করছে, আর দিনের বেলায় গাধার মতো পরিশ্রম করছে টাকার জন্য। এদেরকে নিন্দা করেছে। কেন? যেহেতু মানব জীবন জড় পদার্থ বা চিন্ময় আত্মার সমন্বয়, তাই বৌদ্ধিক জ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড় কলুষের বন্ধন থেকে চিন্ময় আত্মাকে মুক্ত করা। সেই জ্ঞানকে বলা হয় আত্মতত্ত্ব জ্ঞান। যেদিন আমরা এই জড় কলুষ থেকে কিভাবে মুক্ত হব সেই চিন্তায় আমরা মগ্ন হব, সেদিন আমরা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারব। জড় বিষয়াসক্ত মানুষেরা সেই জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এবং তারা জড়সুখ উপভোগের চেষ্টায় অর্থনৈতিক উন্নতি সাধনে সর্বদা ব্যস্ত। এই ধরনের জড়বাদী মানুষদের বলা হয় কর্মী। বুঝতে পারছেন কর্মী কাকে বলা হচ্ছে? যারা বিষয়ের প্রতি আসক্ত রয়েছে, তাদের জ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই। একটাই চিন্তা, কিভাবে আমি এই জড়জগতের সুখ উপভোগ করব। ওজন্য সবসময় ব্যস্ত অর্থনৈতিক চিন্তা, টাকা কি করে রোজগার করবো, কি করে রোজগার করবো, অনেক টাকা চাই। এই ধরনের জড়বাদী মানুষদের বলা হয় কর্মী এবং তাদের নিয়ন্ত্রিতভাবে অর্থনৈতিক উন্নতি সাধনের এবং স্ত্রী সংখ্যা করার অনুমতি দেওয়া হয়েছে। একটাই কাজ তাদের, টাকা উন্নয়ন করব আর ফুর্তি করব। কর্মীদের থেকে উন্নতি জ্ঞানী যোগী এবং ভক্তদের স্ত্রী সংখ্যা করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কর্মীরা সাধারণত আত্মতত্ত্বে জ্ঞানহীন এবং তার ফলে পারমাত্মিক উন্নতি সাধনের চেষ্টা না করে তারা তাদের জীবনের অপচয় করে। অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কঠোর পরিশ্রম করা অথবা কুকুর বিড়ালের মতো যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়া মানব জীবনের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য কি? মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জড়জগতে দুঃখ দুর্দশাজনিত সমস্ত সমস্যার সমাধান করা। তাই কর্মীরা যখন নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক্রিয়ায় মগ্ন হয়ে তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থ সঞ্চয়ের চেষ্টায় কঠোর পরিশ্রমের মাধ্যমে দিন যাপন করে তাদের জড়জাগতিক জীবনের মান উন্নত করার চেষ্টা করে, তখন তা দুর্লভ মনুষ্য জীবনের অপচয় ছাড়া আর কিছু নয়। এখানে সংক্ষেপে জড়বাদীগণের বর্ণনা করা হয়েছে। মূর্খ মানুষেরা কিভাবে দুর্লভ মনুষ্য জীবনের অপচয় করে তা নিম্নে বর্ণিত হবে। দেখুন, পাঠ পাঠ করে আমাদেরকে বোঝাচ্ছে যে কিভাবে আমাদের যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। এই মনুষ্য জন্ম যে আমরা পেয়েছি, কাটিয়ে দিচ্ছে হেলায়। এই পরবর্তী কি হবে? 4 নম্বর শ্লোক। দেহাপত্য কলত্রাদি অসাত্ম শনস্য সৎসপি তেষাং প্রমত্ত নিধনং পশ্যন্নপি ন পশ্যতি।
অনুবাদ করুন। কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আত- আত্ম তত্ত্বজ্ঞান রহিত ব্যক্তিরা দেহ, পুত্র, পত্নী আদি অনিত্য সৈন্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলি সমাধানের কোনো চেষ্টা করে না। এই সমস্ত বিষয়ের অনিত্যতা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সত্ত্বেও তারা তাদের অবশ্যম্ভাবী বিনাশ দর্শন করে না। হরে কৃষ্ণ প্রভু বলুন। খুব সুন্দর পয়েন্ট। কি বলছে? আত্মতত্ত্ব জ্ঞান রহিত ব্যক্তিরা, যাদের আত্মজ্ঞান লাভ করার কোন ইচ্ছে নেই, তারা কিসের মধ্যে মগ্ন হয়ে আছে? তারা দেহকে কি করে প্রতিপালন করবে, পুত্র, পত্নী, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, স্বামী, এগুলির প্রতি আসক্ত হয়ে আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা ভুলে গেছে। আর আমরা যে কষ্ট পাচ্ছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এখান থেকে মুক্ত হওয়ার কোনো চিন্তা করছে না। এরা কিন্তু অনেক কিছু চোখে দেখছে, মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছে। যখন মৃত্যু চোখের সামনে যে একটু কান্না করছে, তখন ভাবছে আমাকেও একদিন এরকম যেতে হবে। এই পরক্ষণে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রভুপাদ কি বলছে দেখেন, তাৎপর্য প্রবল হচ্ছে এই জড়জগৎকে বলা হয় মৃত্যুলোক। এখানে যেহেতু আমাদের মৃত্যু হয়, ওই জন্য মৃত্যুলোক বলা হচ্ছে। লক্ষ কোটি বৎসর আয়ুষ্কাল সমন্বিত ব্রহ্মা থেকে শুরু করে কয়েক পলকের আয়ু সমন্বিত জীবাণু প্রতিটি জীব বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তাই এই জীবন হচ্ছে মৃত্যু প্রদানকারী প্রকৃতির বিরুদ্ধে এক প্রকার সংগ্রাম। ব্রহ্মারও মৃত্যু হয়, ঠিক আছে? ব্রহ্মা যখন 100 বছর হবে তারও মৃত্যু হবে। ব্রহ্মা থেকে শুরু করে কীট পর্যন্ত। মনুষ্য জীবন পাওয়ার ফলে জীব এই মহাজীবন সংগ্রামের তত্ত্ব জ্ঞান করার যোগ্যতা অর্জন করে। কিন্তু পরিবার, সমাজ, দেশ ইত্যাদি প্রতি অত্যন্ত আসক্ত হয়ে সে তার দৈহিক শক্তি, পুত্র, পত্নী, আত্মীয় স্বজন ইত্যাদির সাহায্যে অপরাজেয় জড় প্রকৃতিকে জয় করতে চায়। প্রকৃতিকে আমরা শোষণ করছি, ওই জন্য প্রকৃতির বিরুদ্ধে যখন আমরা কাজ করছি তখন কি হচ্ছে? প্রকৃতি আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। তার পূর্বপুরুষদের দেহাবসান দর্শন করার মাধ্যমে এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা সত্ত্বেও সে বুঝতে চায় না যে তার পুত্র, আত্মীয় স্বজন, সমাজ, দেশবাসী ইত্যাদি সকলেই মহাযুদ্ধে অসহায় সৈনিক মাত্র। সকলেরই বিচার করে দেখা উচিত যে তার পিতা অথবা পিতামহ ইতিমধ্যেই হত হয়েছেন এবং সে নিজেও হত হবে, এবং তেমনি তার পুত্র পৌত্র সকলেই যথাসময়ে মৃত্যুবরণ করবে। জড় প্রকৃতির সংগ্রামে কেউ বাঁচবে না, এটা সবাই জানে। আমরা প্রত্যেকে জানি আমাদের একদিন মৃত্যু হবেই। তারপরেও আমরা বেঁচে থাকার জন্য, ভোগ করার জন্য কত প্ল্যান বানাচ্ছি। যার দোতলা বাড়ি আছে সে চিন্তা করছে কি করে আমি 5 তলা বানাবো। যে 1 লাখ টাকা মাইনে পাচ্ছে সে চিন্তা করছে না কি করে 2 লাখ টাকা পাবো। প্রত্যেকেরই টার্গেট কি করে আমার এটা ডবল হবে। কিন্তু আমরা কখনো ভাবেছি আমি আজকে ভাগবত 2টো শ্লোকের জায়গায় 4টে শ্লোক পড়বো? এসব চিন্তা কখনো আমাদের আসছে না? আসছে না। কিন্তু বিষয় চিন্তাটা ঠিকই আসছে আমাদের। কি গ্যারান্টি আছে যে আমি যে এত সুন্দর বাড়ি বানাবো, আমি যে বুক করতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। দেখা যায় আমি রেডি করলাম, টুক করে চলে গেলাম, বাস সময় হয়ে গেল, বিষয় হয়ে গেল, সম্পদ হয়ে গেল, সব গেল, নিজেই কিছু পেলাম না। মানব সমাজের ইতিহাস আলোচনা করলে তা সহজেই হৃদয়ঙ্গম করা যায়, কিন্তু তবুও মূর্খ মানুষেরা দাবি করে যে
ভবিষ্যতে জড়বিজ্ঞানের সাহায্যে তারা নিত্য জীবন লাভ করতে সক্ষম হবে। এই ভ্রান্ত জ্ঞান অবশ্যই মানুষকে বিপদে চালিত করছে এবং তার প্রধান কারণ আত্মার স্বরূপ সম্বন্ধে তাদের অজ্ঞতা। আমরা অনেক প্ল্যান বানাচ্ছি, এই করবো সেই করবো, কি হচ্ছে কোথায়? এই জড় প্রকৃতির অস্তিত্ব স্বপ্নের মতো এবং তার কারণ হচ্ছে তার প্রতি আমাদের আসক্তি। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখছি, এই করবো সে করবো, এটা করবো এটা করবো, প্ল্যান বানাচ্ছি আমরা প্রত্যেকেই, কিন্তু মাস্টার প্ল্যান তো ভগবান করে রেখেছে না। আমরা প্ল্যান বানাতে পারি কিন্তু মাস্টার প্ল্যান ভগবানের হাতে। ভগবান যদি অনুমোদন করেন তাহলে এটা গ্রান্টেড, নাহলে চেঞ্জ হতে পারে। জীব তার স্বরূপে সর্বদাই জড় প্রকৃতি থেকে ভিন্ন। জড় প্রকৃতির মহাসমুদ্র কালস্রোতে নিয়ত উদ্বেলিত হচ্ছে এবং সেই সমুদ্রে দেহ, পত্নী, পুত্র, সমাজ, দেশবাসী ইত্যাদি রূপে প্রকাশিত জীবন বুদ্বুদেরই মতো। আত্মজ্ঞানের অভাবে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আমরা এই জড়জগতে নিত্য জীবন লাভের ব্যর্থ প্রচেষ্টায় দুর্লভ মানব জীবন অপচয় করছি। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে আমরা সেটা হেলায় কাটাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে এখানে, আমাদের তথাকথিত বলছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র, কন্যা ইত্যাদি কেবল অনিত্য বা পচনশীলই নয়, যারা প্রকৃতির বাহ্যিক চাকচিক্যের দ্বারা বিভ্রান্ত বটে। তারা কখনোই আমাদেরকে রক্ষা করতে পারে না। আপনি মনে করবেন না যে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, স্বামী, স্ত্রী এরা আমাদের রক্ষা করবে না, কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি যে আত্মীয় স্বজন, সমাজ অথবা দেশের গণ্ডির মধ্যে আমরা নিরাপদে আছি। বুঝতে পারলেন তো? আমরা প্রত্যেকে ভাবছি আমরা নিরাপদে আছি, আদৌ কি নিরাপদে আছি? ওই জন্য বলা হচ্ছে মানব সমাজের জড় প্রগতি মৃতদেহ সাজানোর মতো। সকলেই এক একটি মৃতদেহ, কেবল কয়েকদিনের জন্য নড়াচড়া করছে, অথচ এই দেহটিকে সাজাবার জন্য মানব জীবনের সমস্ত শক্তির অপচয় করা হচ্ছে। শ্রীল শুকদেব গোস্বামী ভ্রান্ত মানুষদের প্রকৃত অবস্থা প্রদর্শন করে প্রতিটি মানুষের প্রকৃত কর্তব্য কি সে সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। আত্মতত্ত্ব জ্ঞানবিহীন মানুষেরা বিপদগামী, কিন্তু যারা ভগবানের ভক্ত হবার ফলে যথাযথভাবে পারমাত্মিক জ্ঞান অর্জন করেছেন তারা কখনোই বিভ্রান্ত হন না। বুঝতে পারলেন সবাই? কি করবেন নিজেকে বিচার করতে হবে। কি করব? পরিবার, পরিজন, বিষয়, সম্পদ নিয়ে পড়ে থাকবো, না কৃষ্ণ ভাবনায় আমরা এগিয়ে যাব? গুরু মহারাজ বলছিলেন আমাদের এরকম প্রতিজ্ঞা করা উচিত, আমরা কম করে হলেও সপ্তাহে একটা লোককে ভগবত কথা বলাবো। সপ্তাহে না পারলে মাসে হলো একজনকে আমরা ভগবানের নাম করাবো। মাসে না পারলেও বছরে হলো একবার একজনকে হলো আমরা কৃষ্ণ ভক্ত তৈরি করবো। এরকম প্রতিজ্ঞা যদি আমরা করি তাহলে আমরা গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো। নাহলে গুরুদেব বলেছে, গুরুদেবের জায়গায় গুরুদেব, আমার জায়গায় আমি থাকবো, খাবো দাবো ফুর্তি করবো, বাস। একটা গান বলে, রঙিন রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই, খেয়ে দিয়ে হাসি গানে ফুর্তি করো ভাই। ওই দলেই থাকবো আমরা, লাভ কিছু হবে না। কি হবে? ঘটিল জঞ্জাল। ঠিক আছে, জঞ্জাল ছাড়া আর কিছু হবে। ওই জন্য যেই কথাটা প্রথমে বলেছে আমাদের, মাৎসর্য রহিত হয়ে কৃষ্ণ ভক্তি আমাদের করতে হবে। মাৎসর্যকে ছাড়ুন, হিংসাটা ত্যাগ করুন। আমি দেখছি তো আমাদের ভক্তদের মধ্যে হিংসার প্রভাবটা বেশি, বাহ্যিক লোকের থেকে ভক্তদের বেশি হচ্ছে। এক ভক্ত আর ভক্তকে সহ্য করতে পারে, অথচ আমরা বলছি বৈষ্ণব, হ্যাঁ এই প্রভু অনেক বড় বৈষ্ণব, নিজে কি আছে সেটা দেখছি না আমরা। আমরা ভক্তি রসমৃদ্ধ সিন্ধু গ্রন্থে পড়ছিলাম, কোনো কারণে যদি কারো চরণে আমাদের অজান্ত যদি অপরাধ হয়
তাকে নিমন্ত্রণ করে খাইয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে তার কাছে ক্ষমা ভিক্ষা করে, তাহলে কি করতে হবে? আমাদের ভক্তি জীবনকে ডেভেলপমেন্ট করতে হবে। কিন্তু না, আমরা তো ছাড়বো না কেউ কাউকে। আমরা মান, যশ, প্রতিষ্ঠা এগুলি আমাদের মধ্যে বিরাজ করছে, মাৎসর্য আমাদের বিরাজ করছে, যার কারণে আমরা কারো কাছে আমরা মাথা নত করতে চাইছি না। আমি কি ওর থেকে কোনো অংশ কম? কেন আমি মাথা নত করবো? আজকের শ্লোকে যে 4টা শ্লোক আমরা পড়লাম, বাড়িতে ঠান্ডা মাথায় হৃদয়ঙ্গম করবো। কি বলছে? আমাদের কাছে কি চাইছে? ভাগবত আমাদের কি শিখাচ্ছে? শুকদেব গোস্বামী কি বলছে আমাদের? আর আমি কি করছি? শুধু শ্রবণ করলে হবে না, আমার জীবনের সাথে এটা প্রয়োগ করতে হবে, তাহলে কার্যকারিতা হবে। ভক্তি রসনা সিন্ধু কত সুন্দর সুন্দর পয়েন্ট পড়ছি, কিন্তু আমার জীবনে কি প্রয়োগ হচ্ছে সেটা দেখতে হবে, তাহলে কিছু হবে। নাহলে জ্ঞান লাভ করব, জ্ঞানী হব, পালন করবো না, ওই জং ধরে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাই জন্য আমি চিন্তা করছি শনিবার 6টা থেকে 7টা, অথবা 5:30 থেকে 6:30 একটা ক্লাস চালু করব, আচার প্রচার। এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ ভক্তদের নিয়ে। যারা আচার করবে আর প্রচার করবে। ভোরবেলা ভোরবেলা ভোরবেলাটা আমাদের ভালো থাকে, মন ভালো থাকে, গুণও ভালো থাকে, ওই জন্য ভোরবেলা আমরা করব। আমি অ্যানাউন্সমেন্ট করব খুব শীঘ্রই, কারণ আমি চিন্তা করছি আমাদের কি করলে আমরা ডেভেলপমেন্ট হব, এটা নিয়ে চিন্তা করছি আমি। না হলে পলাইতে পথ নাহি, জম আছে পিছে। মনে করবেন না তিলক ধারণ করেছেন বলে জম ছেড়ে দেবে না, শাস্তি ডবল হবে। আইনের লোক যদি অন্যায় করে তার শাস্তি ডবল। আমরা উপদেশামৃত গ্রন্থে 1 নম্বর শ্লোকে আমরা পড়েছি, ভালো করে তাৎপর্য পড়বেন, শাস্তি কাকে বলেন, ডবল শাস্তি হবে। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে বৈষ্ণব প্রণাম করে শেষ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অসিন্ধুভো কি প্রশ্ন? তবু আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি অর্ধেকটা লিখতে পেরেছি, অর্ধেকটা পারিনি। হ্যাঁ হ্যাঁ, মনু- অর্ধেকটা লিখতে পেরেছি, অর্ধেকটা পারিনি। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া কিটা পড়ে বলে। জানিয়া শুনিয়া বিষ খাইন। জানিয়া শুনিয়া বিষ খাই। জেনে শুনে বিষ খাচ্ছি আমরা। আমরা জানি সব, যে এটা করলে অন্যায়, এটা করলে খারাপ, এটা করলে ভালো, জানি, জেনে শুনে আমরা করছি, তার মানে বিষ খাচ্ছি জেনে শুনে, এটাই বলা হচ্ছে। ওকে, জগৎ গেছিল প্রপাত কি, গৌর প্রেমানন্দে হরি হরি।